মানুষ কথাই বলে অভাবে স্বভাব নষ্ট হয়, সেই একটা কথা। আবার ঘরের ভিতরে টাকার অভাব থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়, কথা কিন্তু এগুলা কথার কথা না, সত্যি কথায়। টাকা পয়সা না থাকলে কেউ কাউকে দেখতেও পারে না, কারো কথা সহ্যও হয় না। যেমন এখানে ধরো যে আমরা স্বামী স্ত্রীর মধ্যে যদি আমি একটা কিছু চাইলাম, হাজব্যান্ড মানে আমার মেয়ের বাবা যদি আমাকে কিছু না দিতে পারে, তাহলে কি তার প্রতি আমার ভালোবাসাটা থাকবে? সেই রকম থাকবে না। যে যখনই চাই তখনই মুখ মুচড়িয়ে অন্যদিকে চলে যায়, এটা দিতে পারবো না, ওইটা দিতে পারবো না, এইরকম সবসময়ই যদি খিটখিট করি আমরা দুজনে, তারপরে তো ভালোবাসা থাকবেই না, জানলা দিয়েই পালাবে। তার জন্যেই তো ওই হাজব্যান্ডের উপরে নির্ভর না থেকে আমরা যদি কিছু ঘরে বসে কাজ করতে পারি, তাহলে একসাথে কাজ অনেক কিছুই করা যায়। মানে আমাদের ঘরে বসে যদি আমরা কোনো টাকা ইনভেস্ট করা ছাড়াই একটা কাজ করি, যে পরিবারের মানে শিক্ষিত একটা বউ থাকলে, শিক্ষিত একটা গৃহিণী থাকলে তার আর কোনো চিন্তাই থাকে না। নিজের বাচ্চাদের তো পড়াতেই হয়, তার মাঝে যদি আরও কিছু বাচ্চা যদি নিয়ে এসে পড়ানো যায়, তাহলে একটা টিউশনি করতে পারলে 3-4টা বাচ্চা থাকলে কমপক্ষে 500 টাকা করে এক একটা বাচ্চার টিউশন ফি দিতে হয়। আমরাই তো পরে দেখছি 600-700 করে একটা বাচ্চার যে ক খ শেখাতে হয়। তাদের লেখাপড়াটা অনেক কষ্টের হয়, হাতে কলমে শেখাতে হয়, এইটা আর কি অনেক কষ্টের। তার জন্যে এত ছোট বাচ্চাদের টাকা নেই। আমরা বুঝি যে এই টাকাটা এমনিতেই নেয় না, কষ্ট হয় এই জন্যে। তার জন্যেই তো বলতেছি যে ঘরে বসে যদি আমরা 2-1টা বাচ্চা পড়াতে পারি, তাহলে অনেকটা হেল্প হয়ে যায়, আমাদের হাত খরচটা বেরিয়ে আসে। আর ওর মধ্যে থেকে আমরা কিছু টাকা করে যদি সেভ করে রাখি, তাহলে আমাদের বছর শেষে অনেক টাকা আমরা জমা করতে পারি। তার মধ্যে সংসার খরচের মধ্যে আছে যে আমরা একটা সপ্তাহে বাজেট করে নেব। বাজেট করে নিলে সপ্তাহে কী লাগবে ওই রকম একটা বাজেট করে নিলে টাকাটা কম লাগে। মাসের বাজারটা আমরা মাসেই করে নেব, শুকনা বাজারটা। তারপরে আর সারা মাসে শুকনা ওই রকম বাজার আর করতে হবে না। কাঁচা বাজারের জন্য সপ্তাহে একটা বাজেট করে নিলে যে কী লাগবে সন্ধ্যায় নাস্তায় যদি বাসায় আমরা করে খাই, তাহলে বাইরের থেকে আমাদের ওই নাস্তাটা কিনে খাওয়া লাগে না। ওইটার জন্যে আর কি আমাদের অনেকটা টাকা বেঁচে যায়। তা আমরা করি না, তা যদি সহজ মনে করি যে কিনে খাওয়াটাই, আর তার মধ্যে তো টাকাটা খরচ হয়, সেই রকম একটা আমাদের এরকম খরচটা বাদ দিতে হবে। অনেক কিছুই সংসার সুন্দর রাখার জন্য আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক মন মেরে আমাদের সংসার জীবন টাইমটা পাড়ি দিতে হয়। আমরা অনেক কষ্ট করি সংসারের জন্যে, মধ্যবিত্ত পরিবারের জীবনটাই এরকম। এই তো দেখো কথায় আমি কত দূর চলে আসছি। এই যে আমি দুধ কচু উঠিয়ে নিয়ে এসেছি আমার বাড়ির ভিতর বাড়িতে, মানে বাড়িতে যে কচু হয়েছে, অনেক সুন্দর বাগান হয়েছে, সেখান থেকে তুলে আনছি। আর এই যে ডাল রান্না করলাম, আর কি কচু রান্না করব, আর শাক ভাজিটা পরে করব, এখন আর করব না। এই 2টা তরকারিতেই হয়ে যাবে। আর একটা তরকারি আছে ফ্রিজে, ওইটা একটু গরম করে নেব। আর কচু দিয়ে ছোটো মাছ দিয়ে একটু শুকনা করে ভাজা করব আর কি। ডালের বাগারটা দিয়ে নিলাম, ডালটা অনেক মজা হয়েছিল, ডাল দিয়ে ভাত খাইছে সবাই আর কি। আমার 2টা ছেলে মেয়ে দুজনই ডালের খুবই ভক্ত, তার জন্যে আর টেনশন হয় না ডাল রান্না করলে। তার মধ্যে আবার একটুখানি বলে ছেলে যে একটু মাংস রান্না করতা, ডাল রান্না করলা, এটা আর কি আবদার থেকেই যায়। এই তো আমি ভাজিটা করে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই কত লোভনীয় লাগতেছে, তাই না? এই তো আমি রুটি সেকে রাখছিলাম এই যে ফ্রিজে রাখার জন্যে।
প্রতিদিনই 2টা 3টা করে ভাজা দিতে হয়, এজন্য 2টা 3টা আটা করা যায় না, এজন্য একটু বেশি করে করলাম। বেশি তারপরেও বেশি না, যদিও 2 দিন করা যাবে, আবার একদিন পরেই বানাতে হবে। এইভাবে আমরা একটু একটু করে যদি আমরা সংসারের প্রতি সহায় হই, সাহায্য করি, হাজবেন্ডের উপরে নির্ভর না থেকে আমরা নিজেরা কিছু করতে পারি, তাহলে আমাদেরই ভালো, সংসার জীবন আমাদের সুন্দরভাবে যাবে। আমরাও একটু কাজ করলাম, আবার হাজবেন্ডও কাজ করলো, দুজনে মিলে কাজ করলে সংসারের উন্নতি কে ধরে রাখতে পারবে? কেউ না। এইভাবে আমাদের সব কিছু ম্যানেজ করে চলতে হবে। যদি নিজেরা যদি আমরা না বুঝি, তাহলে আমাদের কে বুঝিয়ে দেবে? এই তো দেখো, আমি তো বিকেলে সন্ধ্যার সময় না, বিকেল হয়েছে, তখনই 2 কাপ চা করে নিছি। আমার মেয়ে বাসায় ছিল না বলে 1 কাপ কম। আর তারপরে আমি এই তো একটু বসে ড্রয়িং রুমে বসে একটু আরাম করে চা খাইছি। চা খাইতে সময় আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, কোনো কিছু করতে ইচ্ছা করে না, সব ফেলে আমি 1 কাপ চা চুপচাপ বসে খাই। এইভাবে আমার এই যে টুকিটাকি কাজ করতে করতে সারাটা দিন চলে গেল। এখন পর্যন্ত যে আমার ভিডিওতে আসো, সুন্দর করে একটা লাইক দিও। সবাইকে সালাম দেই, আসসালামু আলাইকুম। সালাম প্রথমে তো দেই নাই, মনে ছিল না। এই তো চলে আসলাম আমি। এই তো যে বিকালে একটু তাল আসিল, বছর হয়ে গেছে, তাল টিপে রেখে দিছিলাম। এই তাল দিয়ে আজকে একটু পিঠা বানাবো। যদি না বের করি তাহলে নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। কিনে আনা তাল, যদিও দাম না বেশি, তারপরেও নষ্ট করে ফেলবো কেন? ওই যে আমি একটু গুঁড়া করে রাখছিলাম চালের, ওইটা আর কি ছাকি নাই, সেকে এখন এই যে পিঠা বানাবো। দেখতে থাকো, দেখতে দেখতে যদি ভালো লাগে, নতুন কোনো ভাই বা বোন হয়ে থাকো, আমার পাশে থেকে যাইও, ভালোবাসে ছোট্ট একটা কমেন্ট রেখে যাইও, আমিও তোমার কমেন্ট ধরে তোমার পরিবারে চলে যাব। একটু সময় তো দিতেই হয়, যে কেউই হও, একটু সময় দিতে হয়। যে এক সময় হয়তো মনে থাকে না যে কমেন্ট দেখলাম, তোমার পরিবারে আমি গেলাম না, একটু পরে যাব বলে অন্য পেজে চলে গেলাম, সেই রকম হয়, ভুলে যাই। তখন একটু মনে করিয়ে দিলে, আবার আরেকটা কমেন্ট করে দিলে, তাহলেই চলে যাই। আর আমার তেমন একটা ভুল হয় না। আমি কমেন্ট যদি নতুন কারোর কমেন্ট দেখি, সাথে সাথেই আমি তার পরিবারে যাই, তাকে সাপোর্ট করি আমি সবসময়। যাকেই আমি সাবস্ক্রাইব করি, তাকে আমি সবসময় সাপোর্ট করি, একদিন পরে হলেও 2 দিন পরে হলেও। যার ভিডিও যখন আমার সামনে আসে, আমি পুরা ভিডিওটা দেখে দেই। সেই রকমই আমিও আশা করব যে আমার পুরা ভিডিওটা কেউ দেখুক। এইভাবে তো দেখো কত সুন্দর সুন্দর করে আমি পিঠা বানিয়ে নিলাম, তালের পিঠা। তাল দিয়ে দিছি, এজন্য নাম হয়েছে তালের পিঠা। পিঠাগুলো অনেক মজা হয়েছিল, সবাই অনেক মজা করে খাইছে। বিকেলবেলার নাস্তায় এইগুলো ছিল। আমি তেমন একটা বাইরে থেকে কিনে আনি না, ঝটপট যা একটু একটু করি, বাচ্চাদের করে দেই। যেদিন না করি সেদিন অমনিই থাকে। আর অনেক সময় ভালো লাগে না যে একটু নাস্তা তৈরি করব, অনেক গরম, চুলার কাছে গেলে গরম লাগে, অস্থির লাগে। এই তো ছিল আমার আজকের ভিডিওটা, কেমন লাগলো জানিও, ভালোবেসে দেখো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।